গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কেমন আছো তোমরা। তেলাপিয়া মাছ দিয়ে আর গাঠি দিয়ে আদা লঙ্কা জিরে বাটা দিয়ে মাছের ঝোল। তো কীভাবে কি করছি চলো আসো তোমরা দেখে নাও। আমি কেটে ধুয়ে সব রেডি হয়ে চলে এসেছি। তো মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে একটু মেখে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো যতক্ষণ আমি পুঁই শাকটা রান্না করছি। মাছটা তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো মাছটাকে আমি নুন হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি ভালো করে মাখানো হয়ে গেল যাতে মশলাটা গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। গোলমরিচ খাওয়া আমাদের শরীরের জন্য খুবই ভালো, ওই জন্য আমি সব রান্নাতেই মোটামুটি একটু গোলমরিচটা ইউজ করি। তো তোমরাও খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। এই যে মাছের ঝোলটা করবো তার মশলাটা করে নিচ্ছি। লঙ্কা দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, টমেটো একটা বড় টমেটো আছে, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। এটা দিয়েই আমার মাছের ঝোলের মশলা রেডি হয়ে যাবে। পুরো রেডি হয়ে গেছে মাছের ঝোলে। করবো ওই জন্য ওভেনটাকে ধরিয়ে নিলাম। কড়াই আমার গরম হয়ে এসছে, তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নেব। তেলটা আমার ভালোই গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। তেলটাকে ভালো করে গরম করে মাছটা আস্তে আস্তে গ্যাসটাকে কমিয়ে নিয়েছি। নিয়ে ছাড়লে মাছগুলো ফাটবে না আর কড়াইতে লেগেও যাবে না। দুটো দুটো করে মাছ ভেজে নেব, তাহলে মাছ ভাজাটা বেশ ভালোই হবে। হয়ে গেছে। এবার গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছ আমি সবসময়ের জন্য হালকা ভাজি, খুব কড়া করে ভাজি না। যে কোনো মাছ বেশি কড়া করে ভেজে খেলে তার প্রোটিনটা নষ্ট হয়ে যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে গাঠিগুলো ঢেলে দিলাম। আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি 1 চামচ লবণ, 2 চামচ হলুদ, ছোট চামচে দিয়ে মশলাটাকে ঢেলে দিলাম। আদা লঙ্কা জিরে বাটা, ধনে বাটা আর টমেটো বাটা। যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে এবার আমি এটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাবে। মশলা কষা হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি একটু আমার মশলা বাটি ধোয়া জল দিয়ে দেবো, যেটার মধ্যে মশলা করেছিলাম। সেই জলটা দিয়ে আর একটু কষিয়ে নেব মশলাটাকে। দেখো বন্ধুরা, আমার মশলাটা খুব সুন্দর কষা হয়ে গ্যাসটাকে এই সময় একটু গ্যাসটাকে কমিয়ে দেবো। সুন্দর তেলটা ছেড়ে আসবে, ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় আমি মাছের ঝোলের জলটা ঢেলে দিচ্ছি। যে যতটা ঝোল খাবে সেই পরিমাণ মতন জল
দেবে। গাঠি দিয়ে ঝোল করলে একটু জলটা বেশিই দিতে হয়, কারণ গাঠির ঝোলটা পুরো টেনে নেয়, গাঠিটাও সেদ্ধ হবে। তো আমি আরেকটু জল দিয়ে দেবো। এবার আমি এটা একটু ঢেকে দিচ্ছি যতক্ষণ না ঝোলটা ফুটে উঠবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার গাঠিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে, আর একটু 2 মিনিট ফুটলে আমি ধনেপাতা দিয়ে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। হয়ে গেছে, এবারে ধনেপাতা দিয়ে গ্যাসটাকে অফ করে দিলেই মাছের ঝোল পুরো রেডি।